আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমাদের যে আরএফআইডি অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্টটা ছিল, তো তার একটা ছোট আপডেট। আমরা জাস্ট একটা ESP8266 মডিউল ইউজ করে একটা আরএফআইডি রিডারের সাথে হচ্ছে ইন্টিগ্রেট করেছি, যেন হচ্ছে আমরা ওয়াইফাইয়ের থ্রুতে আমাদের যেই লোকাল যেই সার্ভারটা আছে বা আমাদের ওয়েবসাইটটা আছে অ্যাডমিন ড্যাশবোর্ড, সেটাকে যেন আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমরা জাস্ট বেসিক্যালি একটা বেসিক টাইপ অফ হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিয়েছি। এটা হচ্ছে অলরেডি লাইভে আছে। এখান থেকে হচ্ছে আমি দেখতে পারতেছি যে আমার কয়জন স্টাফ আছে। আমি চাইলে হচ্ছে নতুন স্টাফ অ্যাড করতে পারবো। সেখানে হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন ক্রাইটেরিয়া আছে। এটার বেসিসে আমি হচ্ছে আমার যেহেতু স্টাফ লিস্ট আছে, মানে হচ্ছে আমার যত হচ্ছে ইউজার আছে, তো তাদেরকে হচ্ছে আমি এখানে দেখতে পারতেছি। তো ইন্টারফেসে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি কে কখন কয়টার সময় গেছে, ইন্ডিভিজুয়ালিও হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি, রিপোর্ট ওভারভিউ হচ্ছে আমরা করতে পারতেছি। তো এটা ছিল মোটামুটি। আর এখানে যদি আমি টোটাল রিপোর্ট দেখি, তো এখানে কে কখন ঢুকছে, কয়টার সময় ঢুকে কয়টার সময় বের হয়েছে, সে কতক্ষণ স্টে করতেছে, ওভারঅল সব ডিটেলস কিন্তু আমি হচ্ছে দেখতে পারি। তবে হচ্ছে এখানে একটা জিনিস আমি যেটা মিস করেছি, যে আমি এক্স্যাক্টলি টোটাল কতক্ষণ এইখানে স্টে করেছি সেটার টাইমও কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। ওকে, সো আমরা একটু একটা রিয়েল টেস্ট ড্রাইভ দিই। আপাতত হচ্ছে আমাদের হার্ডওয়্যারের সাথে হচ্ছে এপিআইটাকে ইন্টিগ্রেট করা হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা আরএফআইডি কার্ড, এটা হচ্ছে আমার সেট করা হয়েছে। তো এটা দিয়ে যখনই আমি হচ্ছে এখানে টাচ করাবো, আমার হচ্ছে একটা সিম্পল এপিআই রিকোয়েস্ট যাবে। এখানের থ্রুতে আমি হচ্ছে আমার রিয়েল টাইম আমার যে ড্যাশবোর্ড আছে, আমি ড্যাশবোর্ড আপডেটগুলো দেখতে পারবো। সো একটু প্র্যাকটিক্যালে যাই। এই যে আমার আইডি কার্ড, আমি হচ্ছে যে সিম্পলি স্ক্যান করলাম, এখানে দেখাচ্ছে যে আমার হচ্ছে কার্ডের আইডি কত। জাস্ট আমি হচ্ছে এটা লক করে দেখতেছি যে আমার হার্ডওয়্যারে কী কী করতেছে। স্টাফ নট ফাউন্ড হচ্ছে দেখাচ্ছে। এখানে জাস্ট একটা সিম্পল ইস্যু আসছে। ও সরি, আমি হচ্ছে একটা মিস্টেক করেছি। সেটা হচ্ছে এতক্ষণ যে আমি আরএফআইডি কার্ডটা ইউজ করতেছিলাম, এটা হচ্ছে অন্য একটা আইডি কার্ড, যেটাকে হচ্ছে আমি রেজিস্টার্ড করি নাই। সো আমি যদি একটু দেখাই, এই যে হচ্ছে আমার কার্ডের আইডি নাম্বার, যেটা হচ্ছে আমি আমার নামে অ্যাসাইন করেছি। আর এটা হচ্ছে আমার রিকোয়েস্টেড ডাটা, যেটা হইতেছে আমার এখানে আমি পাঠানোর চেষ্টা করেছি। তো যেহেতু আসলে এটা আমার রেজিস্টার্ড না, সো আমাকে সার্ভার থেকে রেসপন্স করছে যে স্টাফ নট ফাউন্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সেই কার্ড যেটা দিয়ে হচ্ছে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছিলাম। এটা নোংরা একটা পুরান কার্ড, টেস্ট করার জন্য আমি ইউজ করতাম। তো এখন যেটা হচ্ছে যে এটা হচ্ছে বেসিক্যালি এই এখানের যে আইডি কার্ডের সাথে আমি ইন্টিগ্রেশন করেছিলাম, এটাতে অ্যাসাইন করা হয়েছিল। তো সেটার হচ্ছে কার্ডটা। সো এটাও জাস্ট আমি সিম্পলি ট্যাপ করলাম। এখানে আমি সার্ভারের রেসপন্সটা দেখি। হ্যাঁ, আমার এপিআই থেকে আমি রেসপন্স পাইছি, স্টাফ হচ্ছে এন্ট্রি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি পেজটাকে একটা ছোট রিফ্রেশ করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমার দেখানোর কথা যে আমি হচ্ছে আহ, এখানে এক্সিস্ট করতেছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অলরেডি সার্ভার আপলোড হয়ে গেছে, যে আমি হচ্ছে ল্যাবের ভেতরে আসি। সো এখন আমি কি করব, জাস্ট যখন আমি জাস্ট বেরোবো, আমি যে এটা দিয়ে আবার সিম্পলি এটাতে করব। আমার সার্ভার রেসপন্স যাচ্ছে, এই যে কোন ইয়াতে গেল, এই যে কার্ড নাম্বার এত রেসপন্স যাচ্ছে, স্টাফ হচ্ছে এক্সিট করছে, তাই তো। তো এখানেও হচ্ছে আমার সার্ভারে কিছুক্ষণ পরে আপডেট হয়ে যাবে যে আমি হচ্ছে এক্সিট করে নিছি। এই যে এখানে লেখা আসছে এক্সিটেড। সো এটা হচ্ছে মোটামুটি আপডেট। আমরা হচ্ছে নেক্সট আপডেটে যেটা করব, যে এই বডির সাথে হচ্ছে একটা ছোট ডিসপ্লে ইন্টিগ্রেট করব। সেটা হচ্ছে এই ডিসপ্লেটা ইন্টিগ্রেট করার পরে আমরা যে ওভারঅল ন্যাভিগেশনটা আছে, সেই ন্যাভিগেশনগুলো করে ফেলবো। ছোট একটা সাইট তৈরি করা হচ্ছে। বেসিক্যালি এটা মানে HTML CSS দিয়ে কিছু লাইন করা, যেন হচ্ছে আমি এটাকে হচ্ছে ইন্টারফেস করতে পারি। আমি যে কোনো জায়গায় হচ্ছে পোর্টেবল করে হচ্ছে জিনিসটাকে ইউজ করতে পারি থ্রু ওয়াইফাই নেটওয়ার্ক। আর হচ্ছে এটাকে হচ্ছে ছোটোখাটো একটা ব্যাটারির সাথে হচ্ছে লাগানোর ট্রাই করা হবে, যেন হচ্ছে আমি যে কোনো জায়গায় রেখে এটাকে কাজে লাগাতে পারি ফিউচারে। যেন হচ্ছে আমরা যে কোনো অর্গানাইজেশন বা হচ্ছে যে কোনো জায়গায় শুধুমাত্র বডিটাকে অ্যাটাচ করে দিলেই আমরা হচ্ছে যেন হইতেছে কাজটা করতে পারি। তো সেইটার হচ্ছে কাজ করা হবে। তো 3D মডেল হতেছে ডিজাইন করা হবে এটা তার জন্য। তো পরবর্তীতে আমরা ওটাকে হচ্ছে পোর্টেবল জিনিস হচ্ছে নিয়ে আসবো। দ্যাটস অল।